নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদেরকে এক্সপ্লেন করে শোনাবো 2020 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি ওয়ান নাইট স্ট্যান্ড ড্রামা সো ব্যাডি। তো চলো বন্ধুরা, গল্পটা স্টার্ট করা যাক। গল্পটি শুরু হয় একটি গার্লস পার্টি দেখিয়ে, যেখানে আমাদের লিড অ্যাক্ট্রেস পারমিতা উপস্থিত ছিল। তারা সব বন্ধুরা আজকে গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে ও পারমিতা খুব তাড়াতাড়ি তার ফার্দার স্টাডিজের জন্য আমেরিকা চলে যাচ্ছে। তারপর আমাদেরকে লিড অ্যাক্টর পারিনের সঙ্গে পরিচয় করানো হয়, যে প্রথম দেখাতেই মিতাকে ভালোবেসে ফেলে ও সারাক্ষণ তার দিকেই তাকিয়ে থাকে। গল্পের মেন ভিলেন প্যামের সঙ্গে আমাদের পরিচয় করানো হয়, যে ওয়েটারের থেকে একটি ড্রাগ নিয়ে নিজের ব্যাগে লুকিয়ে রাখে। তারপর প্যাম পারিনের কাছে আসে ও বলে যে তুমি মিতাকে যেমন মেয়ে ভাবছো, সে একদমই ওরা মেয়ে নয় ও সে টাকার জন্য সব কিছু করতে পারে। প্যাম চুপিসারে সেই ড্রাগটা মিতার ড্রিঙ্কে মিশিয়ে দেয় ও সেটা খাওয়া মাত্রই মিতার শরীর খারাপ হতে শুরু করে। প্যাম মিতাকে একটি হোটেলে নিয়ে আসে ও কিছু টাকার বিনিময়ে পারিনের কাছে মিতাকে বিক্রি করে দেয়। পারিনও আর কিছু না ভেবে মিতাকে সঙ্গে নিয়ে একটি হোটেল রুমে চলে যায় ও তারা একটি রোম্যান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে মিতার যখন হোটেল রুমে ঘুম ভাঙে, সে পাশে পারিনকে শুয়ে থাকতে দেখে খুবই অবাক হয় ও চুপিসারে নিজের ড্রেসটা নিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। মিতার বেস্ট ফ্রেন্ড না তাকে খোঁজার অনেক চেষ্টা করে ও রিসেপশনে গিয়ে জানতে পারে যে মিতার শরীর খারাপ থাকার জন্য সে বাড়ি চলে গিয়েছে। পারিনের ঘুম ভাঙলে সে যখন বেডশিটে ব্লাড মার্ক দেখে, তখন সে বুঝতে পারে যে প্যাম তাকে মিথ্যে কথা বলে তার কাছে মিতাকে বিক্রি করে দিয়েছে ও মিতা একটি ভার্জিন গার্ল ছিল। পারিন হোটেলে গিয়ে মিতাকে খোঁজানোর চেষ্টা করে, কিন্তু রিসেপশনিস্ট কোনো ইনফরমেশন দিতে না করে দেয়। মিতা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে ও তার মা জিজ্ঞেস করায় সে বলে যে তার শরীরটা ভালো লাগছে না, তাই সে ঘরে রেস্ট নিতে যায়। পারিনের সঙ্গে কাটানো রাতের কথা ভেবে মিতা পাগলের মতো কাঁদতে থাকে ও তার জীবনে সবথেকে বড় ভুল বলে রিগ্রেট করে। না তার সঙ্গে মিট করতে তার রুমে এলে মিতা তাকে কিছু বলে না ও তাকে হাক করে কাঁদতে থাকে। না মনে করে যে মিতা হয়তো আমেরিকাতে চলে যাবে, তাই তার মন খারাপ। দেখতে দেখতে মিতা আমেরিকাতে শিফট হয়ে যায় ও সেখানে তাকে তার আন্ট গ্রিট করে। মিতা আন্টের সঙ্গে কথা বলে, কিন্তু আন্ট মনে করে যে কোনো কারণে মিতার হয়তো মন খারাপ। কিছুদিন পর মিতার প্রচণ্ড বমি হয় ও সে তার ল্যাপটপে প্রেগনেন্সি সিমটম সার্চ করে। মিতার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলে সে খুবই ভেঙে পড়ে ও সুইসাইড করার জন্য সে একটি ব্লেড হাতে তুলে নেয়। কিন্তু ঠিক টাইমে আন্ট চলে আসে ও মিতাকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়ে নেয়। পারিনের সেক্রেটারি এসে পারিনকে জানায় যে আজকে প্রেসিডেন্ট একটি মিটিং ডেকেছে ও সেখানে মিস্টার চ্যান উপস্থিত থাকবে। সেটা শুনে পারিন মিটিংয়ে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা চ্যানকে দেখি যে মেয়েদের সঙ্গে মজা করছিল। অন্যদিকে আমরা প্রেসিডেন্টকে দেখি যে চ্যানের জন্য অপেক্ষা করতে করতে খুবই বিরক্ত হয় ও শেষ পর্যন্ত চ্যান এসে হাজির হয় এবং পারিনের সঙ্গে একদমই ভালো ব্যবহার করে না। অন্যদিকে আমরা আমেরিকা সিন দেখি, যেখানে মিতা খুবই মন খারাপ করে বসেছিল ও আন্ট এসে তাকে হট চকলেট দেয় ও সুইসাইড করার কারণ জানতে চাইলে পিতা জানায় যে সে প্রেগনেন্ট। এই সমস্ত শুনে আন্ট খুবই অবাক হয় ও মিতাকে বলে যে তাকে যেন সে পুরো ঘটনাটা খুলে বলে। মিতা জানায় যে সমস্ত কিছু কিভাবে হয়েছে সে নিজেও জানে না ও তার যখন হোটেল রুমে ঘুম ভেঙেছিল, সে তখন তার পাশে একটি ছেলেকে শুধুমাত্র শুয়ে থাকতে দেখেছিল। সমস্ত ঘটনা শুনে আন্ট ঠিক করে যে তিনি পুলিশে গিয়ে রিপোর্ট করবে, কিন্তু মিতা তাকে মানা করে যায় এটা বলে যে পুলিশে রিপোর্ট করলে তার বাবা মা জানতে পেরে যাবে এই ঘটনার ব্যাপারে ও সে তার বাবা মাকে কষ্ট দিতে চায় না। অন্যদিকে আমরা একটি সিক্রেট কথা জানতে পারি যে পারিন ছিল প্রেসিডেন্টের ইললেজিমেট সান। অন্যদিকে আমরা জানতে পারি যে পারিনের মা আমেরিকাতে থাকে ও সে আন্টের প্রতিবেশী ছিল এবং তিনি পরের দিনই মিতার সঙ্গে দেখা করতে যাবে। পরের দিন সকালে পারিনের মা মিতার সঙ্গে দেখা করতে আসে ও উপহারস্বরূপ মিতার জন্য কিছু কুকিজ বানিয়ে আনে। সিন থাইল্যান্ডে ফিরে এলে আমরা পারিনকে দেখি যে মন খারাপ করে পাবে বসেছিল। পারিনকে কোম্পানি দিতে তার বেস্ট ফ্রেন্ড গুণ আসে ও পারিনকে সেই রাতের কথা ও সেই মেয়েটির কথা ভুলে গিয়ে নতুন করে আবার নিজের জীবনটা শুরু করতে বলে, কিন্তু পারিন জানায় যে সে সেই রাতের কথা কোনোদিনই ভুলতে পারবে না। অন্যদিকে মিতার বাবা মিতাকে ফোন করলে সে মিথ্যে কথা বলে দেয়, এইটা বলে যে তার এক্সাম চলছে তাই সে বিজি। অন্যদিকে ট্রেট নামে একটি ছেলে মিতার বাবার কোম্পানিতে জয়েন করে ও সে পারিনকে হারাবে বলে ঠিক করে। দেখতে দেখতে 4 মাস কেটে যায় ও মিতা দুটো টুইন্স বেবির জন্ম দেয়।
তাদের মধ্যে একজনের নাম সে নিক রাখে ও অপরজনের নাম রিনা রাখে। রিনের মা পারিনকে ফোন করে জানায় যে কোনো একটি কেয়ারলেস ছেলে মিতাকে প্রেগনেন্ট করে দিয়েছে ও তাকে এই অল্প বয়সে মা হতে হচ্ছে, এবং পারিন যেন মেয়েদেরকে রেসপেক্ট করে ও কোনো মেয়ের সঙ্গে সে যেন কোনোদিনও খারাপ কিছু না করে। মিতার ফিউচারের কথা চিন্তা করে আন্ট ঠিক করে যে তিনি নিক আর রিনাকে অ্যাডপশানে দেবেন, কিন্তু শেষ মোমেন্টে এসে মিতা তার মাইন্ড চেঞ্জ করে নেয় ও নিক আর রিনাকে অ্যাডপশানে দিতে সে মানা করে দেয়। মিতা আন্টের কাছে ক্ষমা চাইলে আন্ট বলে যে সে মিতার কষ্টটা বোঝে। মিতা ঠিক করে যে যাই ঘটে যাক না কেন সে বাচ্চাদেরকে তার থেকে আলাদা করবে না। আন্ট মিতাকে একটি বুদ্ধি দেয় যে তারা যখন আবার থাইল্যান্ডে ফিরে যাবে মিতার বাবা মাকে বলবে যে নিক আর রিনাকে তারা অ্যাডপ্ট করেছে ও এইভাবে নিক আর রিনা মিতার সঙ্গেও থাকবে ও তাকে আর বাচ্চাদের থেকে আলাদা করে থাকতে হবে না। অন্যদিকে আমরা থাইল্যান্ডের সিন দেখি যেখানে মিতার বাবার বিজনেস খুবই লসে রান করছিল। সমস্ত এমপ্লয়িজরা মিতার বাবার ওপর দোষারোপ করলে তার শরীর খারাপ হয়ে যায় ও তাকে হসপিটালে ভর্তি করতে হয়। অন্যদিকে আমেরিকাতে 4 বছর কেটে যায় ও নিক আর রিনাও বড় হয়ে গিয়েছে। আজ মিতা তাদের জন্য কুকিজ আর অরেঞ্জ জুস বানিয়ে আনলে বাচ্চারা খুবই আনন্দ সহকারে সেটা খেতে থাকে। অন্যদিকে না মিতার বাবার কন্ডিশন দেখে ঠিক করে যে সে আমেরিকাতে যাবে ও মিতাকে ফিরিয়ে আনবে। না আমেরিকাতে পৌঁছালে নিক আর রিনাকে তাকে গ্রিট করতে দেখে খুবই অবাক হয় ও মিতার থেকে সমস্ত সত্যিটা জানতে পেরে খুবই ভেঙে পড়ে। মিতা নাকে অনুরোধ করে যে সে যেন তার বাবা মাকে নিক আর রিনার ব্যাপারে কিছু না জানায় ও উত্তরে না তার কথা মেনে নেয়। না মিতাকে বলে যে তাকে আবার থাইল্যান্ডে ফিরে যেতে হবে ও তার বাবার কন্ডিশন খুবই খারাপ। মিতা আন্টকে বলে যে সে মা হওয়ার দায়িত্ব পালন করলেও একটি মেয়ে হওয়ার দায়িত্ব পালন করেনি ও এবার তাকে থাইল্যান্ডে ফিরে যেতে হবে ও তার বাবার বিজনেস তাকেই দেখতে হবে। পারিনের মা নিক আর রিনার ফেয়ারওয়েল পার্টিতে আসে ও সেই টাইমে পারিন তাদেরকে ভিডিও কল করে। মিতার মুখ প্রায় দেখেই নিচ্ছিল, কিন্তু বাচ্চারা জুস ফেলে দেওয়ায় পারিন আর মিতার মুখ দেখতে পারে না। প্যামের শুটিংয়ের সিন দেখানো হয় যেখানে ডিরেক্টর তাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছিল তার অ্যাক্টিং স্কিলসের জন্য। ট্রেট আর প্যাম একটি রেস্টুরেন্টে মিট করে যেখানে ট্রেট প্যামকে এম্পায়ার গ্রুপের নতুন প্রেজেন্টার হিসেবে ঠিক করে। মিতা থাইল্যান্ডে ফিরে এলে তার বাবা মা তাকে গ্রিট করে ও নিক আর রিনাকে খুবই ভালোবাসে। মিতার বাবা মা মিতাকে কোম্পানিতে জয়েন করতে বললে মিতা রাজি হয়ে যায়। মিতার বাবা মিতা ও ট্রেট একটি বিজনেস মিটিংয়ে গেলে ট্রেট মিতার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তাদের রাইভাল কোম্পানি শ্রীমান্তা গ্রুপ ও মিতা পারিনকে দেখে খুবই অবাক হয় ও বুঝতে পারে যে পারিন হলো তাদের সবথেকে বড় রাইভালরি ও পারিন মিতার মুখ দেখতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সময় মিতা তার মুখ ঘুরিয়ে নেয় ও ওয়াশরুমে চলে যায়। পারিন মিতাকে প্রায় দেখেই নিচ্ছিল, কিন্তু সঠিক সময় মিতা তার মুখ ঘুরিয়ে নেয় ও ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে মিতা সেই রাতের কথা চিন্তা করে খুবই কাঁদতে থাকে। অন্যদিকে পারিনের বাবা মিতার বাবাকে তার শরীর কেমন আছে জিজ্ঞাসা করায় মিতার বাবা প্রসঙ্গটি এড়িয়ে যায়। মিতা নার সঙ্গে দেখা করে ও তাকে কাঁদতে কাঁদতে জানায় যে যে মানুষটার সঙ্গে সে আর কোনোদিনও দেখা করতে চায় না সেই নাকি আজ তার সবথেকে বড় রাইভাল। মিতা রাতে বাড়ি ফিরে বাচ্চারা ছুটে তার দিকে এগিয়ে গেলে তাদের কেয়ারটেকার তাদের ধরতে গিয়ে পা পিছলে পড়ে যায় ও আমরা এখানে একটি ফানি সিন লক্ষ্য করি। মিতা আন্টের সঙ্গে দেখা করে ও তাকে পারিনের ব্যাপারে সবটা জানায়। আন্ট মিতাকে বলে যে সে যেন ঠিক করে নেয় যে সে কি করবে। উত্তরে মিতা বলে যে যাই হয়ে যাক না কেন সে বাচ্চাদেরকে একাই মানুষ করবে ও পারিনকে সে কোনোদিনও সত্যি কথাটা জানতে দেবে না। পরের দিন সকালে পারিন মিস্টার চেন আর প্যামকে একসঙ্গে দেখে খুবই অবাক হয় ও প্যামের সঙ্গে কথা বলতে গেলে চেন তাকে অপমান করে তাড়িয়ে দেয়। পারিনের সেক্রেটারি পারিনকে সে জানায় যে প্যাম একসময় সাপোর্টিং ক্যারেক্টারে অভিনয় করলেও আজ সে থাইল্যান্ডের খুব বড় একজন সুপারস্টার। পারিন তার সেক্রেটারিকে প্যামের ব্যাপারে আরও ইনফরমেশন নিতে বলে। মিতা প্যামের সঙ্গে দেখা করতে আসে কারণ প্যাম ছিল এখন এম্পায়ার গ্রুপের মডেল। বাড়ি ফিরলে আন্ট মিতাকে জিজ্ঞেস করে যে সে পারিনের ব্যাপারে কিছু ভেবেছে কিনা। উত্তরে মিতা বলে যে সে পারিনের ব্যাপারে কিছুই ভাবেনি ও বাচ্চাদেরকে সে একাই মানুষ করবে ও পারিনকে এই ব্যাপারে কিছুই জানতে দেবে না। ও মিতা আন্টকে বলে যে সে যেন তাকে সবসময় সাপোর্ট করে যায়। উত্তরে আন্ট সম্মতি জানায়। রাতে মিতা বাচ্চাদেরকে সরি জানায় ও বলে যে মা তাদের খুব ভালো করে যত্ন নেবে।
পারিন রাতে মিতার কথা চিন্তা করতে থাকে ও মনে মনে ভাবে যে সে এখন কোথায় আছে। পরের দিন সকালে প্যামকে এম্পায়ার গ্রুপের মডেল হিসেবে দেখে মিতার বাবাও হ্যাপি হয়ে যায় ও প্যামকেই তাদের গ্রুপের নিউ মডেল হিসেবে ঠিক করে নেয়। কিন্তু ইতিমধ্যে প্যাম শ্রীমান্তা গ্রুপের মডেল হিসেবে সাইন করলে নিউজটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় ও সমস্ত এমপ্লয়িজরা মিতার বাবার ওপরে রাগারাগি করতে থাকলে মিতার বাবার আবার শরীর অসুস্থ হয়ে যায় ও তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। অন্যদিকে পারিন যখন প্যামের সঙ্গে কথা বলছিল তখন ট্রেট ইচ্ছা করে প্যাম আর পারিনের একটি ফটো তুলে নেয় ও মিতা প্যামের ওপরে খুবই রাগ করতে থাকে। মিতা ইচ্ছা করে একটি গ্লাস ভাঙে ও সেই কাঁচের টুকরো দিয়ে নিজের পায়ে আঘাত করলে পারিন তার দিকে ছুটে যায় ও এইভাবেই তার আর পারিনের প্রথম দেখা হয় 4 বছর পর। পারিন খুবই অবাক হয় মিতাকে দেখে ও মিতার পা থেকে রক্ত বেরোচ্ছে দেখে পারিন তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। পারিন খুবই হ্যাপি হয় মিতাকে দেখে ও তাকে জিজ্ঞেস করে যে সে এতদিন কোথায় ছিল। উত্তরে মিতা বলে যে সে 4 বছরের জন্য অ্যাব্রডে ফার্দার স্টাডিজের জন্য গিয়েছিল ও রিসেন্টলি থাইল্যান্ডে ফিরেছে আর সেই সেম হোটেলে উঠেছে যেই হোটেলে এখন পারিন আছে। পারিন মিতাকে একটি ডেটে যাওয়ার জন্য বললে মিতা রাজি হয়ে যায় ও একটি সুইট স্মাইল দিয়ে মিতা সেখান থেকে চলে যায়। মিতা পারিনকে ইমপ্রেস করার জন্য খুব সুন্দর করে সাজে ও একটি ডার্ক কালারের লিপস্টিক পরে। পারিন মিতাকে তার নাম জিজ্ঞাসা করলে মিতা আসল নামটা লুকিয়ে প্লয় বলে ও মিতা পারিনকে জিজ্ঞাসা করে যে সে কি জব করে। উত্তরে পারিন তাকে বলে দেয় যে সে শ্রীমান্তা কোম্পানিতে জব করে ও তাদের কোম্পানির ব্যাপারে কিছু ভাইটাল কথাও মিতাকে শেয়ার করে দেয়। ডেট শেষে পারিন মিতাকে কিস করতেই যাবে কিন্তু মিতা তার মুখ ঘুরিয়ে চলে যায় ও পারিন তাতে কিছুই বলে না ও একটি সুইট স্মাইল দেয়। এইভাবে কিছুদিন কেটে যায় ও পারিন আর মিতা খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। তারা বিচে একসঙ্গে ঘুরতে যায় ও অনেক মজা করে। এইভাবেই পারিনের সঙ্গে থাকতে থাকতে মিতা পারিনদের কোম্পানির সমস্ত ভাইটাল ইনফরমেশন পারিনের থেকে জোগাড় করে নেয় ও ঠিক সময় সেইটা তাদের নিজেদের কোম্পানিতে কাজে লাগিয়ে মিতা তাদের নতুন টেন্ডারটা পেয়ে যায় ও পারিন সমস্ত কিছু জানতে পারলে সে মিতার ওপর সন্দেহ করলে মিতা আবার তার মিষ্টি কথা দিয়ে পারিনকে ভুলিয়ে দেয়। পারিন এম্পায়ার কোম্পানিতে আসে ও সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে যে সে যেন প্লয়কে ডেকে দেয়। উত্তরে সিকিউরিটি গার্ড জানায় যে প্লয় নামে এখানে কেউ কাজ করে না ও পারিন আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। মিতা একটি রেস্টুরেন্টে যায় ও তাদের হ্যাপিনেস নায়ের সঙ্গে শেয়ার করলে নাও খুব হ্যাপি হয় ও তারা খুব মজা করে। মিতা কোম্পানিতে ফিরলে টর জানায় যে সিকিউরিটি গার্ড বলেছে পারিন এসেছিল ও প্লয় নামে কাউকে খুঁজছিল। শুনে মিতা খুবই অবাক হয়ে যায়। রাতে পারিনের মা পারিনকে ফোন করে ও জানায় যে নিকা রিনার জন্য সে থাইল্যান্ডে কিছু গিফট পাঠাচ্ছে ও সে যেন নিজের হাতে সেই গিফটগুলো মিতা আর বাচ্চাদের দিয়ে দেয়। পরের দিন সকালে মিতা, নিক, রিনা ও তাদের কেয়ারটেকার সেই রেস্টুরেন্টে যায় যেখানে পারিনের আসার কথা ছিল। কিন্তু পারিনকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখে মিতা খুবই অবাক হয় ও তার আর বুঝতে বাকি থাকে না যে আন্টের বন্ধু আর কেউ নয় বরং পারিনের মা। মিতা একটি প্ল্যান করে যেখানে সে কেয়ারটেকারকে মিতা সাজিয়ে বাচ্চাদেরকে নিয়ে তাকে পারিনের সামনে যেতে বলে ও এখানে আমরা কেয়ারটেকারের কিছু ফানি সিন দেখতে পাই ও মিতা খুবই হ্যাপি হয় এইটা দেখে যে বাচ্চারা ফাইনালি তাদের বাবার ভালোবাসা পাচ্ছে।